আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিয়ে আসলাম ভণ্ড পীরজাদা সুজন শাহর বাড়িটা একটু জিয়ারত করার জন্য। চলেন আমরা তার বেডরুমে প্রবেশ করি। হি আল্লাহ, এ কোথায় আমি চলে এলাম? এটা সিনেমা হল নাকি কোনো পীরজাদার ঘরে প্রবেশ করলাম? দেখেন, পীরজাদা ভণ্ড সুজন শাহর ঘর যেন এক একটা নরকের টুকরা, এক একটা জাহান্নামের টুকরা। এই পীরজাদা ভণ্ড সুজন শাহর ঘর আর সিনেমা হল কোনো পার্থক্য দেখাতে পারবেন না। সিনেমা হলের ভিতরে থাকে নায়ক নায়িকার ছবি, আর ভণ্ড সুজন শাহর ঘরে থাকে ওর বাবার ছবি, দাদার ছবি, সদ্য গোষ্ঠীর ছবি, হের ছবি, ফিসিদায়ের আম্মার ছবি, এরপরে স্ত্রীর ছবি, বোনের ছবি হয়তো লাগানো আছে। সেও কিন্তু একজন পীরজাদা, পীরের ঘরের পীর। আমি বলি এক একটা হারামজাদা। পীর তো হবে দূরের কথা, পীর তো তারা যারা পথ দেখায়, মুর্শিদ, যেটা কোরআন দ্বারা প্রমাণিত। কিন্তু হেরা কি মানুষদেরকে এইভাবে পথ দেখায়, হকের পথ দেখায়, না অন্ধকার বানায়, মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়? তুইলে সিনেমা হল আর ভণ্ড সুজন শাহর ঘর কোনো পার্থক্য নাই। আসলাম জিয়ারত করার জন্য, এখন তো গুনাহ নিয়ে যেতে হবে। যাই হোক, এই ঘরের ভিতরে নামাজ পড়লে নিঃসন্দেহে নামাজ হবে না, আর ওদের তো নামাজ লাগেই না। এই জন্যই এরা সিনেমা হলের মতন ঘর বানায় রাখছে। আর একটা ভণ্ড দেখবেন, ওইটার নাম জানি কি, ওই কি রেজবি বাবা জানি, ওর ঘরের ভিতরে সে মারা যাওয়ার পরে তার ছবি, এরপর তার চেয়ার, সব সময় তারা সেজদা দেয়, কদমবুসি করে সম্মান জানায়। আচ্ছা, ওরা যদি মানুষদেরকে সত্যের পথ দেখায়, সত্যের আলো দেখায়, ওরা কি জানে না যে এই ঘরের ভিতরে ছবি থাকে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে ছবি থাকে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না? তুলে চতুর্দিকে ছবি লাগাইয়া নামাজ পড়ে, আবার মানুষদেরকে মারিফতের কথা বলে। এটা তো শুধু ভণ্ডামি না, এটা তো ইসলামের সাথে বাড়াবাড়ি হচ্ছে। ইমান তো তাদের নাই আগ থেকেই, কারণ তাদের কথার দ্বারা ইমানদার তাদেরকে কখনো বলা যায় না। ওরা এতটাই পীর পূজা, অতটাই মানুষ পূজা করে, যতটা না হিন্দুরা মূর্তিদেরকে পূজা করে। সে নাকি একজন পীরজাদা, সে বলে পীর। আর বাজারের মহিলাদের যত উড়না আছে সব সুজন শাহর মাথার ফাগড়ি, মাথায় একটা টিকিও লাগায়, হিন্দু হলতে যে লাগায় এইভাবে। এর কালচার, এর ঘরের ভিতর সব হিন্দু সিনেমা হল, এছাড়া আর বাইরে ভালো জিনিস দেখাতে পারবেন না। ওরও নাকি ভক্ত, ফ্যান ফলোয়ারের অভাব নাই। মানুষ কত বড় মূর্খ আর গাধা হলে এর মতন একটা হারামজাদা, পীরজাদা বলি না, হারামজাদা, ওর ভক্ত আছে। তোমাদের নিজেদের খোফাল যদি তোমরা নিজেরা খাও, তাহলে আর কিচ্ছু করার নাই। দেখেন তোমার পীরজাদার ঘরের অবস্থা। এই ঘরের ভিতরে নামাজ পড়লে নামাজ হবে না, এই ঘরের ভিতরে সেজদা দিলে সেজদা কবুল হবে না, এই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত কেমনে করবে এতগুলা ছবি রাইখা? এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। সময় থাকতে ভালো, না হয় যেভাবে মাজার ভাঙ্গা শুরু করছিল মানুষে, তোদেরকেও ভাঙ্গা শুরু করবে। তবে সরাসরি আল্লাহওয়ালাদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে নয়, তোদের খমর ভাঙ্গার বিরুদ্ধে।